বাংলাদেশের মানুষ খুব অসহায় অবস্থায় প্রতিটা দিন পার করছেন। বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন না, হাজারো ছাত্র জনতার রক্তে জন্মিত হয়ে নতুন যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, আমাদের শ্রমিক ভাইরা সেটা প্রত্যাখ্যান করেছে। কারণ শেখ হাসিনা লিজ দিয়েছিলেন তার পান্ডা বাহিনীর কাছে, তারা মিলের যন্ত্রপাতি খুলে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছেন, শ্রমিকের বকেয়া না দিয়ে তা পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, অবিলম্বে মিল কলকারখানা চালু করতে হবে। জনগণের একটাই দাবি, শ্রমিকের একটাই দাবি, আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি, পাওনা মজুরি তাকে ফিরে দিতে হবে। আর এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের সাবেক পাকমন্ত্রী হাফিজ ভাই এখানে আছেন, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, ইনশাল্লাহ নতুন করে আমাদের এই বন্ধ কলকারখানা আমরা চালু করবো ইনশাল্লাহ। নতুন ভাবে, নতুন আঙ্গিকে খালিশপুর, খুলনা শিল্প অঞ্চল আমরা তৈরি করব, যেখানে আধুনিকভাবে কলকারখানা প্রতিষ্ঠিত হবে। জনগণ তার কাঙ্ক্ষিত সেই অতি পছন্দের সেই কাজগুলো তারা করতে পারবেন। আমাদের সন্তানেরা লেখাপড়া শিখবে, আমাদের শ্রমিক ভাইরা তার ন্যায্য মজুরি পাবে, শান্তিতে তারা থাকতে পারবে। বাংলাদেশের ব্যর্থতা, আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা, আমাদের সমস্ত আন্দোলন এবং সংগ্রামের ব্যর্থতা আমরা বারবার বলে আসছি। আমরা সরকারকে আস্থায় নিয়ে সমস্তভাবে সরকারকে সহায়তা করতে চাইছিলাম এবং করেছিলামও, কিন্তু সরকার আমাদের জনগণকে এখন আস্থায় নিতে পারছে কিনা আমরা সেইটা নিয়ে আজকে প্রশ্নের সম্মুখীন। কারণ আমরা যে অভ্যুত্থান করেছিলাম, 17 বছর ব্যাপী লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু এই মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়েছেন আপনি বিভিন্ন রকম টার্মিনোলজি। কখনো সংস্কার বলছেন, কখনো ফ্যাসিবাদের বিচার বলছেন। আমরা বিএনপি পরিষ্কার করে বলেছি, ফ্যাসিবাদকে, এই পরাজিত মাফিয়ার সকলকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা বলেছি বিএনপি প্রথম বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হলে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা বলেছি সংস্কার এবং বিচার সব এবং নির্বাচন সব কিছু যুগ পথ ভাবে চলতে পারে, একটিকে থামিয়ে দিয়ে আপনি আরেকটি করতে পারেন না। আজকে বাংলাদেশের আপনার আইন শৃঙ্খলা রক্ষার যে পরিমাণ অবনতি ঘটেছে, আজকে আপনি হলো অন্তর্বর্তীকালীন সরকার, আপনার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়ার সরকারে আপনি পরিণত করেছেন নিজেকে। কারণ 5ই আগস্টের পরে 8ই আগস্টে আপনি যখন ক্ষমতায় এসেছেন, তখন বাসর রাতে বেড়ালটা আপনি মারতে পারেননি। আপনি ছাত্র ভাইদেরকে অনেকটা দাবি যে পরীক্ষা না দিয়ে পাশ করে দিতে হবে, সেই দাবি আপনি মেনে নিয়েছেন। বিএনপি চিৎকার করে বলেছে এই অনেকটা দাবি আপনারা মানতে পারেন না। এই অনেকটা দাবি মানার ফলে আজকে বাংলাদেশে বিভিন্ন রকম দাবি দেওয়ার সরকারে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে প্রতি বিপ্লবী সিন্ড্রোম আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার প্রচেষ্টা চলছে। আপনার বাংলা একাডেমিতে দেখলাম বিভিন্ন রকম হাঙ্গামা শুরু হয়েছে। আমরা সোনালী ব্যাংক আজকে দেখলাম বিভিন্ন রকম হাঙ্গামা শুরু হয়েছে। রাজপথে কোনো না কোনো প্রতিবিপ্লবী সিন্ড্রোম শুরু হয়েছে। কারণ আমরা জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে, আমাদের এই বিজয়কে ভালোভাবে মেনে নিতে পারেনি, তাই ষড়যন্ত্র চলছে। আপনার বলেছি যে প্রশাসনের বিভিন্ন স্থানে এই ফ্যাসিবাদের দোসরেরা প্রকাশ্যে এবং ঘাপটি মেনে রয়েছে। আমরা বলেছি প্রতিবেশী রাষ্ট্র থেকে, প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরাও এই দেশে রয়ে গেছে, যারা আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির জন্য আমরা দেখলাম ডেভিল হান্ট অপারেশন নামে একটি কর্মসূচি চালু করেছে। আমরা স্বাগত জানাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ডেভিল হান্ট কর্মসূচিকে। কিন্তু আমাদের প্রশ্ন, এই খুলনা শহীদ হাদিস পার্ক থেকে আমাদের প্রশ্ন, ডেভিল কারা, শয়তান কারা, দুষ্ট লোক কারা, এটা সরকারকে নির্ণয় করতে হবে। কারণ এই ডেভিলরা এখনো প্রশাসনে রয়ে গেছে। যে সমস্ত ডেভিলরা পালিয়ে গেছে তারা কিভাবে পালালো?
আজকে ডেভিল হান্ট ওয়ার আপনার কর্মসূচিকে আমরা স্বাগত জানাই, কিন্তু ডেভিল করা এটা আপনাকে সংজ্ঞায়িত করতে হবে। আজকে যে ষড়যন্ত্র চলছে, আমরা সভা থেকে বলতে চাই যে ডেভিল হান্ট যে স্কোয়াড আপনারা গঠন করবেন, আপনার সাবেক আইজি বেনজির আহমেদ কি বলেছে, প্রশাসনে নাকি 90% পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের রয়েছে। এখন এই ডেভিল হান্ট স্কোয়াড যেটা করবেন, সেখানে যদি এই 90% লোকের পুলিশ যদি স্কোয়াডে থাকে, তাহলে তারা তো দেখা যাচ্ছে কখনো বিএনপি, কখনো জামাত, কখনো আপনার বামপন্থী সংগঠন, কখনো নাগরিক কমিটি, নতুন যে কমিটিটা আসবে, বিভিন্ন অভ্যুত্থানের শক্তিকে আপনার বিভিন্ন পোর্ট্রেট করে আপনি বাংলাদেশকে অরাজকতা করে তুলতে পারেন। কারণ প্রশাসনে আমরা বলেছি, এবং আপনাদের যে বেনজির তিনিও বলেছেন, প্রশাসনে পুলিশে 90% লোক থাকে আওয়ামী লীগে, তাদেরকে রেখে আপনি ডেভিল হান্ট যে কর্মসূচি করছেন আমরা স্বাগত জানালেও আমরা সতর্ক করতে চাই সরকারকে, আমাদের বিপ্লবকে নিয়ে বিপ্লবীদেরকে কালিমালিপ্ত করবার জন্য কোনো টাল ভালা কিন্তু জনগণ মেনে নেবে না। আজকে বিএনপিকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করছেন, আমরা বলেছি ভারত আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালিয়েছে 5ই আগস্টের পর থেকে, সেই সমস্ত অপপ্রচারকে একমাত্র দল, রাজনৈতিক দল বিএনপি তাকে মোকাবেলা করবার জন্য আমরা ভারতীয় আম্বাসি ঘেরাও করেছি, আমরা সীমান্তভাবে লং মার্চ পর্যন্ত করেছি। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল এই ব্যাপারটিকে কিন্তু মূল্যায়ন করে মুখে চুপ করে বসেছিল, ভারত বিরোধী কোনো কথা কিন্তু বলতে পারেনি। এমনকি এই সরকারও একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কিছু দিতে পারেনি। যে শিল্প অঞ্চলের মূল উপাদান ছিল পাট শিল্প, বলছে তিনি বকেয়া বেতন দিবেন না, তিনি পাট শিল্প নাকি বন্ধ করে দেবেন। আমরা বিএনপি জনগণের সমর্থনে ক্ষমতা আসে, ইনশাআল্লাহ খুলনার সেই পাট ঐতিহ্যকে, পাট শিল্পের ঐতিহ্যকে বিএনপি ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। দুর্ভাগ্য আমাদের, ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও 6 মাস গত হলেও এই দুটি পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। তার কারণ আমার পূর্ববর্তী বক্তারা স্পষ্ট করেছেন, আজও বাংলাদেশের শাসন যন্ত্রে আনাচে কানাচে ফ্যাসিবাদের দোসরেরা বর্তমান। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসরদেরকে বসিয়ে আপনারা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কায়েম করতে চাইবেন, আর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটের কথা বলবেন। এটি দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। আজ যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছি, সেই কথা 2009 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে আসছে। আমরা বারংবার বলেছি, বাংলাদেশের জনগণ কাকে ভোট দিবে সেটি একান্ত তাদের সিদ্ধান্ত, কিন্তু তাদের ভোট দেবার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, ভালো কথা, নতুন রাজনৈতিক মোর্চা গঠন করবেন, ভালো কথা, কিন্তু আপনাদের প্রস্তুতির ঘাটতি পূরণ করবার খায়েশে নির্বাচনী প্রক্রিয়া আপনারা দূরে ঠেলে দেবেন, এটি বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। আর বাংলাদেশের জনগণ যেটি মানে না এবং মানবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রাজনৈতিক দল হিসেবে তারাও সেটি মানে না, মানবে না। তাই স্পষ্ট করে বলতে চাই, এই জন দাবি নিয়ে যেন নতুন করে আবারও আমাদেরকে রাজপথে আসতে না হয়। সংস্কার করবেন, ভালো কথা, তার আগে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। সংস্কার করবেন, ভালো কথা, তার আগে বাংলাদেশের মানুষের 3 বেলা অন্ন সংস্থান নিশ্চিত করতে হবে।